আল্লাহ তাআলা বলেন আযাব আসবে বন্ধু, বলে দেন নিশ্চিত কেউ ঠেকাইতে পারবে না। সেই দিন চূড়ান্ত, যে দিনের দৈর্ঘ্য হাসরের দিনের একদিন 50,000 বছর। খামখেয়ালি মনে হয় 50,000 বছর। 50,000 বছর, এ কথা কল্পনা করলে তো মাথা ঘুরার কথা। এ কি একদিন দুই দিন? এই 50,000 বছরের লম্বা শুধু আখেরাত, জাহান্নাম তো এর পরে বেটা। জেলখানার মধ্যে দুই ধরনের আসামি থাকে। এক ধরনের আসামিকে বলে হাজতি, আরেক ধরনের আসামিকে বলে কয়েদি। অর্থাৎ মামলা যখন হিয়ারিং চলে, শুনানি চলে, তখন যারে জেলে থাকে তারে বলে হাজতি। আর মামলার রায় হয়ে গেলে এরপরে যেই জেলখানায় থাকে ওরে কি বলে? কয়েদি বলে। আরে কয়েদি বলে। তো জাহান্নামের আযাব তো পরে, শুধু হাসরের ময়দানের আযাব যখন শুরু হবে তো সেইটারই সর্বনিম্ন মেয়াদ 50,000 বছর। হাজতি অবস্থায় আযাবের মেয়াদ কতক্ষণ? এরপরে তো রায় হবে, এরপরে না বিচার হবে, ফায়সালা হবে, এরপরে না জাহান্নাম। সেটা তো অনন্তকাল। সেটা কি? অনন্তকাল। তাইলে আখিরাত দূরে নয়, আখিরাত কাছে। তদুপরি আরেক ব্যাখ্যা হলো, কেউ যদি এটা বোঝে, মনে করেন ইসরাফিল ফু দিতে আরো 500 বছর বাকি, আচ্ছা ধরলাম 5 লক্ষ বছর বাকি, মনে করেন আরো 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, আমনে ওই পর্যন্ত থাকবেন নি। তো আমনে মরে গেলে এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলে কি? আমনে তো নাই। বুঝেন নাই কথাটা? আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশেও গদ্দুয়ার করে, মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? তাহলে আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার মৃত্যু হইল তো আমার আখিরাত শুরু হয়ে গেল। কারণ আমি তো আর ইউটার্ন করব না, আমি তো আর রিটার্ন পৃথিবীতে আসতে পারবো। ল্যাপটপ বানাইবার আগে তুলা ধুনায়, বুঝেননি? মেশিনে কিংবা বাইরে এগুলার কি করে? ধুনাইতে হয়। এই ধুনাইন্না তুলা যেরকম বাতাসে উড়াই দিলে সব উঠতে থাকে, আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলজার টুকরা বন্ধু, 24 ঘন্টা 40 বছরের বন্ধুত্ব। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এজন্য দোস্ত, বন্ধু নামের যারা তোমারে আল্লাহ চিনায় না, ওরা ধোঁকা, ওরা তোমারে ধোঁকা। যার সাথে তুমি 10 বছর নারী ছবি দেখছো, মদ জুয়া খেলছো, মদ খাইছো, যার সাথে গোটা 5টা বছর যৌবনের রং তামাশার ফুর্তি করছো, হাসরের দিন সে তোমাকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে। এবার শেষ অংশ, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা কাফের, বেঈমান, পাপী জাহান্নামের দিকে যখন দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, কোরআনে আছে। আর জাহান্নামী নাফরমান দেখে একটা চিৎকার দিয়া হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় মাওলা, আজকে আমার সমস্ত সন্তান তাদের সকলকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার গোষ্ঠী বংশের সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলকেই জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচা। এই যে খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। গোটা পৃথিবী দিতে চাইলো, আজ আমি নেব না রে বান্দা, আজ তোকেই জাহান্নামে ফেলব। ইন্নাহা লাযা, ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় জাহান্নামের আগুনে তোকে নিক্ষেপ করে। নাজ্জাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনে ফেলবার প্রথম মুহূর্তেই তোমার সারা দেহের চামড়া আগুনে তুলে ফেলবে, খসে ফেলবে। আল্লাহ কোরআন নাজ্জাআতাল লিশশাওয়া, তোর চামড়া তুলে ফেলবে। আমরা যেমন দুনিয়াতে কারো প্রতি রাগ করলে আমরা এটা কথার প্রসঙ্গে আমরাও বলি, এমন ফিডাপ দিব, একদম চামড়া উঠে এলাম,
আল্লাহ বলে বেঈমান, আজ জাহান্নামের আগুন দিয়ে তোর চামড়া উঠায়। সর্বশেষ কথা হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা শোনো, আল্লাহ বলতেছে এমন কি জাহান্নামের আগুন, শুনতেছেন, জাহান্নামের আগুন সরাসরি, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে এই আয়াত, আগুন ডাইরেক্ট তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েব, জাহান্নামের আগুন সরাসরি যারা আল্লাহ পাকের একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, দুনিয়ার সম্পদ জমা করে আগলাইয়া রাখছে, আল্লাহর হুকুম পালন করে নাই, খোদার কসম আল্লাহ বলে জাহান্নামের আগুন তাদেরকে ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকায় ফেলে। এর অর্থ এটা, আগুন আগুন ডাইরেক্ট বলবে বেঈমান এদিকে, এই সুদ করে এদিকে, এই ঢোক এখানে ঢোক, এই নেশাখোর এদিকে, তাই না, অপরের উপরে জুলুমকারী জালেম এখানে ঢোক, এটা ভিতরে। ইত্তাদউ অর্থ এটা। আজ থেকে 5-6 বছর আগে ওই আমি তখন খবরটা দেখছিলাম, চট্টগ্রাম সীতাকুণ্ড, খুব সম্ভব 5-6 বছর আগে হবে, একটা কন্টেইনার ডিপোতে আগুন লাগছিল, তেলের সবগুলো কন্টেইনার একসাথে জ্বলে গেছিল, ভীষণ আগুন লাগছিল তখন ওইখানে। তো ওইখানে একটা খবর আসছিল যে সেটা কি, একটা যুবক ছেলে এই ডিপুটা যে জ্বলতেছে আগুনে প্রচন্ড, ওই ছেলেটা লাইভে তার মোবাইল দিয়া লাইভ দেখাচ্ছিল আগুনের কাছাকাছি। তো লাইভ দেখাইতে দেখাইতে বেচারার খবরও নাই কদ্দূর আগায়া গেছে আগুনের, এই আগুনের কাছাকাছি গেছে। এই তখন পত্রিকায় রিপোর্টটা আসছিল তার ছবিটা সহ, যে আগুন তাকে এক পর্যায়ে, এই লাইভ চলতেছে, তার মোবাইল চলতেছে হাতে, এই অবস্থায় আগুন টাইনা তার ভিতরে ঢুকে, আগুনের ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন আগুনের টেনে নিয়ে গেছে কথা। তাহলে দুনিয়ার আগুন যদি এরকম টেনে নিয়ে যায়, তো এই আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন উত্তাপ। 3000 বছর আল্লাহ পাক নবীজি বলছেন আগুনকে শুধু গরম করছে জাহান্নামের। সেই আগুন টান দিলে নাফরমান কেমনে দাঁড়ায় থাকবে? আল্লাহ আমাকে মাফ করুন। চলো ভাই, আবার শুরুর কথা শেষবারের মতো বলি, কথা এটাই, ফায়সালা মূলত কার হাতে? আমরা বলি আর কি, চেষ্টা করি, আমরা দিন রাত চেষ্টা করি, এই জীবনটা শুধু বলতেই থাকি। ঈদের দিনও আমি বয়ান করছি এবার, হ্যাঁ আজকেও আমি এই মাগরিবের পর থেকে এই মাহফিল আমার 3 নাম্বার মাহফিল। এমনি এই 3য় বয়ান শেষ করলাম, আলহামদুলিল্লাহ। অর্থ হলো এটা, এই জিন্দিগিটা এটাই বলতে। এতেকাফ করছি মসজিদে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে এতেকাফ করছি। কয়জন জানেন? 1100 একসাথে, 1100 মানুষ একসাথে এতেকাফ করছে এক মসজিদে। 1100 মসজিদে না, জি 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 একই মসজিদে। কি পরিমাণ ঝামেলা গেছে মনে করেন সুধন্যপুরে, এতগুলো মানুষের পেরেশানি কি পরিমাণ গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। এই জন্য বাপ বলার অর্থ হলো আমরা বলতে থাকি, এই বলতে বলতেই একদিন কবরেই চলে যাব ইনশাআল্লাহ, আমিও আপনিও। হ্যাঁ, ইমানদার ও নাফরমান সবাই কি? ফেরাউনও কবরে গেছে, মুসাও কবরে গেছে আলাইহিস সালাম, নমরুদও কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। কিশোর ভাই, যুবক ভাই, অনেক কষ্ট করছো আব্বা, নিজের উপরে দয়া। আবারও বলছি, কেউ মনে রাখবে না তুমি নষ্ট হইলে, চরিত্রহীন হইলে তোমার জন্য খবর নেওয়ার কারো হাতে সময় নাই। দুনিয়াকে সুখের জায়গা মনে করতে নাই। এই মুহূর্তে ইরান
সবচেয়ে বেশি যেখানে যুদ্ধ হচ্ছে তো হচ্ছেই, বাকি এর চাইতে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি সুখে, বেশি উল্লাসে যেই দুবাই ছিল, সেই দুবাইওয়ালারা যারা ভাবে নাই, যারা দুনিয়াটারে ব্যস্ত বানায় লাইছে, মনে হয় যেন স্বর্গ বানায় ফেলছিল, সুখের অট্টালিকায়, বিলাসিতায়, আজ তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত। প্রতিদিন আমরা আমাদের শত শত লাখ লাখ প্রবাসীর জন্য সারাদিন দোয়া করি। কত প্রবাসী কতভাবে খবর পৌঁছায়। আমার বাপ, দুনিয়া যদি আল্লাহ তাআলা দয়া না করে, তোমার আমার মাতলামি একদিনও থাকবে। মোবাইলে চার্জ দাও আর উলঙ্গ ছবি দেখো, এই বিদ্যুৎ তোমার আব্বা দেয় নাই, এই বিদ্যুৎ তোমার বাপের না। তোমার পকেটের টাকা আর তোমার প্রবাসী বাবার উপার্জন, এটা তোমার বাপ না, সে নিজের যোগ্যতায়, আল্লাহর দয়ায় উপার্জন করে। উপার্জন যদি বন্ধ হয়ে যায়, তো লক্ষ লক্ষ প্রবাসী একদিনে ফকির হয়ে যাবে, একদিনে। এত খামখেয়ালি মনে করে। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত। কোন এক দেশে যুদ্ধ হচ্ছে এটা না, একটি যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে কি পড়ে না? নালে যুদ্ধ হইতেছে ইরানে, আমেরিকায়, আমরা দেশে তেল দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মজলুমকে রেহাই দেন, জালেমকে ধ্বংস করে দেন। যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো খুব দ্রুত। যদি আল্লাহ দয়া না করে, মুসিবত কিন্তু তোমাকেও স্পর্শ করবে, আমাকে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় আমার নীতি হলো দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবার উপরে হয়, আর আখিরাতের আযাব শুধু নাফরমানের উপর। এই জন্য দুনিয়াতে বন্যা হইলে সবার ঘর ডুবে, দুনিয়াতে ঘূর্ণিঝড় হইলে সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে ভূমিকম্প হইলে ইমানদার নাফরমান প্রত্যেকের ঘর ধ্বংস হয়, কিন্তু আখিরাতে শুধু নাফরমান আযাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। গুনাহ মানুষকে নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজের আখিরাত ভুলায় দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না এত বেশি পরিমাণ, একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজার থেকে ভুলাইয়া দিবে। সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখিরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায়, তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে, আমি তাকে 3টা শাস্তি দেই। এক, আমি আল্লাহই তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহ। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, আমি আল্লাহ তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এই জন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 100 পরিমাণ স্বজন প্রীতি করার কোনো সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির
সেই সৃষ্টি যত দামি হোক, 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে, চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলেও দিতাম। কি মনে করেন বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া দুই দিকে দুইজন দাঁড় করাবেন, ওনার দুই পাশে দুইজনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলো তো দুজনে কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না? পুতে কেন ইমানদার? ফয়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল মাতাল সবাই রে খাওয়ায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহর হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন, তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা, নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বেঈমানগুলো একবারও ভাবতো না যে তাদের উপরেও এমন আযাব আসবে, এমন আযাব আসবে, এটা তারা ভাবতো না। ফলে তাদের অভ্যাস ছিল, নবীজি যখনই আযাবের কথা বলতো, দুনিয়ার আযাব অথবা আখিরাতের আযাব অথবা জাহান্নামের আযাব যেটাই বলতো, ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, ঠাট্টা মস্কারি করত। আর আযাব করতে আইবা, আযাব কিসের আযাব? তাফসীরের মধ্যে আছে আবু লাহাব নবীজির চাচা, তার বদ অভ্যাস ছিল, নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে পিছন থেকে এই 2 হাত নাড়াইত, এমনি এমনি, সাবধান, আইলা
শুনিস না। আমি প্রায় এ কথাটা বলি, কোনোভাবেই পাপী বুঝতে চান, পাপী বোকা হয়, পাপী জাহেল হয়। পাপ মানুষকে তার গন্তব্য ভুলাইয়া দেয়, মঞ্জিল ভুলাইয়া দেয়। দুনিয়া চলে মিয়া, কিন্তু পাপ করতে করতে মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপরদেগি, এটা নগদ দুনিয়া চলে ঠিক আছে, কিন্তু তার মঞ্জিল, গন্তব্য আখিরাত তাকে ভুলায়া দেয়। ফলে সে বুঝতে পারে না, একটা সময় মনে যেন তার ব্রেনে কাজ করে। এটা অনেক বড় বিপদ। এই জন্য গুনাহকে লম্বা দিতে করতে নাই, পাপকে দীর্ঘায়িত করতে নাই। ভুল আমারও আছে, আপনারও আছে। প্রতিদিন প্রতিদিন খোদার কসম আমারও গুনাহ হয়, আপনারও গুনাহ আছে। আমিও বেহেশতে থাকি না, বা বেহেশতের থেকে আইছি না। আমি এই মাটির পৃথিবীতে আমরা থাকি, কাজে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি আমাদের প্রত্যেকেরই হচ্ছে, হতেই থাকবে। কিন্তু একটা হলো এইটা, আর একটা হলো গুনাহটাকে লম্বা, একেবারে ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে 365 দিন একদিনও ফজরের নামাজ তুমি পড়ো না, এটা শুধু গুনাহ না, এটা তুমি মূলত গন্তব্য আখিরাত, তোমার মৃত্যু পরবর্তী জীবন তুমি টোটালি ভুলে গেছো, এটার প্রমাণ। নাই তো হইতে পারে 3 মাসে একদিন ছুটে গেছে, 6 মাসে একদিন ভুল হয়ে গেছে। আর একটা হলো গুনাহটাকে একটা সিস্টেমে ফেলাই দিছে, এক তালে, এক রঙে, এক ঢঙ্গে মিথ্যা বলে প্রত্যেক দিন, সিস্টেমে গুনাহ। এটা কি? এটা প্রমাণ করে তার আখিরাত মনে নাই। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, একদিন আমি তোমার কল্যাণ, তোমার জন্য কোনটা উপকারী, আমি সেই উপকারী বস্তু ভুলিয়ে দেব। ফাআনসাহুম আওয়াকিবাহুম, তোমার পরিণতি ভুলায় দেব। তোমার পরিণতি তোমার মনেও থাকবে না। আখিরাত, আখিরাত। বয়স্ক মানুষ কথাবার্তা নাফরমানির মধ্যে ডুবা, কোনো চিন্তাও নাই, চেহারা সুরতের মধ্যে কোনো ভাঁজও নাই। এই যে এতগুলো টাকা কিস্তিতে নিছে, এটা যে গুনাহ ওনার চেহারা দেখলে বোঝা যায়। আজকে এতদিন সুদ খায়, চেহারা দেখলে একটু ভাঁজও নাই চেহারার মধ্যে। আরে আমার মরার হলো, আজ যদি আমার মৃত্যু হয়, কালকে রাত্রে 2:30 বাজে আমি ওই নাজিরা বাজার, আমাদের ক্যান্টনমেন্ট ইউটার্ন, মাহবুবাই ইউটার্নে ঘুরতেছি আমি, মাত্র গাড়িটা ঘুরবে, ইউটার্ন নিবে, দেখি একটা লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লাশটা লম্বা পড়ে আছে, হেলমেট মাথায়, পুলিশ দাঁড়ায় আছে। এক নজর তাকায় দেখলাম খোঁচা খোঁচা দাড়িও আছে মুখটার মধ্যে। হায়, এ মানুষটার গন্তব্য কোথাও যাচ্ছে, শুধু ইউটার্নটা ঘুরতেছে, এই ঘুরতে সময় কোনো গাড়ি বাড়ি দিছে হয়তো। ঈদের দিন রাত্রে আমাদের পদ্মার বাজার বিশ্ব রোড ট্রেন, রাত্রিবেলা বাস বাড়ি দিছে লাইনম্যান, একজন লাইনম্যানের একটু খামখেয়ালি বাসটা উড়ে ফেলছে, চলন্ত ট্রেন। কেউ জানে না, অনিশ্চিত এক হায়াত, অনিশ্চিত এক জীবন নিয়ে আমরা উল্লাস করছি। আর যদি নিশ্চয়তা পাইতা যুবক, তুই কি করতি? হায় হায়, যদি নিশ্চয়তা দিত লিখিত কাগজ, 200 বছরের আগে তোর মৃত্যু হবে না, তা আমার মনে সে দুনিয়াটারই জাহান্নাম বানায়। যে জানে যে কোনো সময় মৃত্যু হইতে পারে, এরপরও যার উল্লাস এত, এরপরও যে এত বড়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন নাই রাত নাই, এত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে, এই মানুষরূপী জানোয়ার যদি 900 বছরের হায়াতের নিশ্চয়তা পাইতো, কি করত? বুঝে কি করত?